কুড়িয়ে কুড়িয়ে জমা কর। ডাঙ্গা এলাকায় বাড়ি আছে, বাড়ির লোক সময়ও মুখে পানি চলে, সবকিছুই বাড়ি মনে হয় কাঁঠাল ঝুলে আছে। ডিমলা যে পুড়িয়ে ভাত দিয়ে কত চিন্তা আমার জন্য। তুতা মাম্মাম বাসায় চলে যাবে, তাকে আম দিতে হবে, তাই সে আম কুড়িয়ে কুড়িয়ে জমা করছে। এই যে ভোরবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করা নেই, এদিকে ওদিকে তাকানো নেই, সে ডাইরেক্ট তার আম কুড়ানোর ঝুড়িটা নিয়ে আমতলায় চলে গেছে। সবাই তাকে বকা দেয়, আম ধরো না, মুখে দাগ হয়ে যাবে, কষে আমের কষ তো অনেক বেশি খারাপ। আমি শুধু বলি যে এত বকাঝকা দিও না, এই শৈশব আর একটু বড় হলেই মিস করবে। এই যে যেমন আমি, একে দেখে অনেক বেশি ভালো লাগছিল, তাই ছোট্ট করে একটু ভিডিও করে রাখলাম। ডাঙ্গা এলাকায় বাড়ি, ফল ফ্রুটসের তো অভাব নেই। এই যে উনি তো খুব সুন্দর করে একটা ঝুড়ি নিয়ে এসেছে। আমার বাবাই ঝুড়ি টুড়ির এত সময় ছিল না, ডাইরেক্ট যা যা টুকাতাম সব প্যান্টের চারিদিকে গুজে নিতাম। কিছুদিন যেতে না যেতেই দেখা যেত যে সারা গায়ে প্যান্টে আমের জামের দাগ। তো এই যে সে সুন্দরভাবে ভদ্রভাবে আম টুকিয়ে এই বক্সের মধ্যে গুছিয়ে নিচ্ছে। এরই মধ্যে মা তো অনেক কিছু রান্না করেছে, তো আমি সজনে ডাঁটা দেখে আর সহ্য করতে পারলাম না। এগুলো আমাদের গাছের, কখনোই পাড়া হয় না। অনেক বড় বড় দুইটা সজনে গাছ আছে, বাড়ির লোকজন এত বেশি সজনে খায়ও না। ডাল দিয়ে সজনে রান্না করলে আমার খুব ভালো লাগে। ভিডিওটি এডিট করার সময়ও মুখে পানি চলে আসছিল যে এতটা সজনে ডাঁটার ছোসা। সকালের খাবার শেষ হতে না হতেই দুপুরের খাবার দাবার সব দেখলাম যে কেটে গুছিয়ে নিচ্ছে। মায়ের আসলে কাজবাজগুলোই অন্যরকম, সব কিছু গোছ গাছ গোছালো, কোনো হইচই নেই কি করব, সব কিছুই কেমন যেন রেডি থাকে সব সময়। সিজনাল ইলিশ মাছ যেটা এখন ধরা ছোঁয়ার একদমই বাহিরে, সামনে বৈশাখ, বুঝতেই তো পারছেন। তো ফ্রোজেন ইলিশ মাছ বের করে নিচ্ছে, মা কেটে নিচ্ছে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য ডাটা বেগুন কেটে নিয়েছে, একটা পাতলা ঝোল রান্না করতে বলেছি গরমের মধ্যে, যদিও মা সরিষা ইলিশ রান্না করতে চাচ্ছিল। ইলিশ মাছ ভাজা অনেকেই পছন্দ করে, তবে কেন যেন ইলিশ মাছ ভাজলে ইলিশের ফ্লেভারটা পাই না, তাই মাকে বললাম যে বেগুন দিয়ে ঝোল করো, ওইটা হয়তো মজা লাগবে খেতে। বাবু ঘুমিয়েছে, মা কেটে নিচ্ছে, সবজি রান্নাও চলছে হয়তো। আমি এর মধ্যে একটু ভাবলাম ঘুরে আসি, বাবুকে ভাবির কাছে রেখে, মানে ঘুমিয়ে গিয়েছে, উঠলে যাতে ধরতে পারে সেই কায়দাটা রেডি করে আমি এই যে বেরিয়ে পড়েছি। দেখলে মনে হয় আমাদের হয়তো একটা দুইটা শরিক নিয়ে বাড়ি, কিন্তু ডাঙ্গা এলাকা আসলে তা না, অনেক দূর দূর এক একটা পরিবার আমাদের বসবাস করে। আমাদের বাড়িটা অনেক বড়, এখানে 19 থেকে 20টা শরিক বসবাস করে। দেখে মনে হবে যে এই বাড়ি মনে হয় কখনো ঝাড়া হয় না, সোরা হয় না, আসলে তা না, সবসময় সকাল সন্ধ্যা ঝাড় দেওয়া হয়। গাছপালা থাকার কারণে একটু তো ময়লা হবে যতই ঝাড় দেওয়া হোক। বাড়িতে এসে দেখলাম কাঁঠালের ফলন একেবারে নাই বললেই চলে, তবে কি মনে করো যেন এই গাছটায় কয়েকটা কাঁঠাল ঝুলে আছে, মানে ধরেছে। অনেকে এঁচড় খান, এঁচড় খেতে তো বেশ পছন্দ করেন। ভেবেছিলাম একবার যে এঁচড়ের একটা রেসিপি করে নিব মাকে দিয়ে, তাও আবার এই গরমের মধ্যে নিজেরই ইচ্ছে হচ্ছিল না যে কিছু করি। এটা হচ্ছে আমার একটা চাচার বাসা। দুঃখের বিষয় হচ্ছে আমার চাচা প্রায় 1 বছর হতে গেল না ফেরার দেশে চলে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তা আমাদের নদীটা খুবই কাছে, ভাবলাম যে একটু ঘুরে আসি। আমি তো বেরই হতে পারি না এখন আর, আগে সবার সাথে দেখা করতাম, কিন্তু এখন আর সবার বাসায় বাসায় যেতে পারি না। আমি নদীর দিকে চলে যাচ্ছি, মূলত যাচ্ছিলাম কচু শাক আনার জন্য। নদীর পাড়ে কচু শাক হয়েছে, সেখান থেকে কচু শাক আনবো, এর জন্যই বেরিয়েছিলাম। ঘুরবো বললে তো আর হয় না, হাতে কোনো কাজ থাকেই কোনো না কোনোভাবে। ছোটবেলায় নদীতে কত গোসল করেছি, একদম এত পরিমাণে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম যে দাড়ি মোষ সবই হয়ে যেত মুখে কাদায়। এখন তো আর হই না, মা এক সময় কত বকাঝকা করেছে। এগুলো হচ্ছে কাকির লাগানো সিম গাছ, এখন তো সিম সিজন নেই, গাছ ও কেমন যেন একটা হয়ে গিয়েছে। নদীর পাড়ে এসে দেখলাম চাচাতো ভাই ব্রাদাররা সবাই মাছ ধরা নিয়ে অনেক বেশি ব্যস্ত। নদীতে নতুন পানি এসেছে, তার সঙ্গে নতুন নতুন বড় বড় পুঁটি মাছও এসেছে। ডিমওয়ালা যে পুঁটি মাছগুলো থাকে এগুলো কিন্তু নতুন পানিতে ডিম ছাড়ে, সেই পুঁটি মাছগুলোই হয়তো মারছে। ছোটবেলায় মাছ মারতে না পারলেও চেষ্টা করতাম মাছ মারার জন্য, তবে দেখলাম যে বেশ অনেকগুলোই মাছ পেয়েছে মাশাল্লাহ। কেবলই হয়তো এসেছে, একটুখানি সময় হয়েছে। আর আগে আমরা আটা দিয়ে ভাত দিয়ে মাছ মারলাম, যুগের সাথে তাল মিলিয়ে দেখুন কতটা আপডেট হয়েছে। এখন এরা পোলট্রির যে খাবারটা থাকে না, সেই খাবারটা দিয়ে মাছ মারছে আর ধরছেও। যতটুক সময় ছিলাম যে কতগুলো মাছ ধরেছে, দেখে মনে হচ্ছিল আমিও মাছ মারি, তবে হাতে সময় ছিল না, না হলে চেষ্টা করতাম বাবাইটাকে দিয়ে মারানোর জন্য, ও হয়তো অনেক বেশি মজা পেত। নদীর পাড় দিয়েই আজকে ঘোরাঘুরিটা করছি, আর সবার মাছ মারা দেখছি জায়গায় জায়গায়, অনেকে পানিতে নৌকা নিয়েও মাছ মারছে। ওই যে নদীর ও পাড় দেখছেন, ওই পাড় আর এই পাড় দুইটা জেলা ভাগ হয়ে গিয়েছে শুধুমাত্র নদীর কারণে।
নদীর ওই পারে কিন্তু আমার শ্বশুর বাড়ি, আর এই পারে হচ্ছে আমাদের বাড়ি। নদীটা পার হলেই শ্বশুর বাড়ি অনেক বেশি কাছে, কিন্তু সব সময় তো নদী পার হওয়া যায় না, কারণ চার বা নৌকা থাকে না। তাই কাছে হওয়া সত্ত্বেও কখনো কখনো দূর দিয়ে ঘুরেই যেতে হয় শ্বশুর বাড়িতে বেশিরভাগ সময়। এই যে আর একটা দেখলাম চাচাতো ভাইয়ের ছেলে মাছ মারছে, এরকম করে অনেকেই মাছ মারছে। এরা আসলে মাছ মারে শখের বিষয়। এই টাইমে নতুন পানিতে তো বড় বড় পুঁটি মাছ পাওয়া যায় ডিম ভর্তি। এমন না যে এ মাছে ওক্তও হবে, তারপরেও দেখুন কত শখ করে মাছ মারছে। সবাই ভালো থাকবেন।